আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কে বা কারা ছাত্র জনতার আন্দোলনকে বৈষম্য বিরোধী আন্দোলন নামে নামকরণ করেছিলেন আমি জানি না, তবে আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। তিনি বা তারা শুধু জ্ঞানী নহেন, দেশের প্রকৃত সমস্যাটা জেনেছেন বা বুঝতে পেরেছেন। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য সর্বপ্রথম ব্যক্তির নিজের সংস্কার প্রয়োজন। জনাব মাসুদ সাহেবের সাথে আমি শুধু একমতই নহি, তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে তিনিও প্রকৃত সমস্যা বুঝতে পেরেছেন। ইন্টেলেকচুয়াল করাপশন বা বুদ্ধিবৃত্তিক দুর্নীতি যেমন ক্ষেত্র বিশেষে আর্থিক দুর্নীতির চেয়েও ভয়াবহ, তেমনি দুর্নীতি, খুন, ধর্ষণ ইত্যাদি ফৌজদারি অপরাধের চেয়েও বৈষম্য ভয়াবহ ক্ষতিকারক। আর এই বৈষম্য শুধু গত 15-16 বছরেই ছিল তা কিন্তু না, বরং তার বহু পূর্ব হতেই শুরু হয়েছিল। কিছু কিছু ক্ষেত্রে হাসিনা বৈষম্যের বাস্তব রূপ দিয়েছিল মাত্র। তাই শুধু হাসিনা রেজিমকে দোষ না দিয়ে বৈষম্যের আরও অনেক গভীরে প্রবেশ করতে হবে। ন্যূনতম 1 লাখ টাকার দুর্নীতিও যদি আমলে নেওয়া হয়, তাহলেও 1 লাখ সংখ্যক দুর্নীতির পৃথক পৃথক ঘটনা প্রতি বছর বাংলাদেশে ঘটছে। যদিও দুর্নীতিলব্ধ অর্থ ও দুর্নীতির ঘটনা এর বহু বহু গুণ বেশি। বর্তমানে দুদক কর্তৃক তদন্ত ও কোর্ট কর্তৃক দুর্নীতির মামলার নিষ্পত্তির হার আমলে নিলে বাংলাদেশে 1 বছরের দুর্নীতির মামলা নিষ্পত্তিতেই কয়েক শত বছর লাগবে। আই রিপিট, কয়েক শত বছর লাগবে শুধু 1 বছরের দুর্নীতির মামলা নিষ্পত্তি করতে। দেশে প্রতিনিয়ত হাজার হাজার বৈষম্যের ঘটনা ঘটছে। এইগুলো স্থায়ী অপরাধের সৃষ্টি করছে। যদি এসব অপরাধ বা বৈষম্য ঘটতে না দেওয়া যায় বা তাৎক্ষণিক বিলোপ করতে না পারা যায়, তাহলে কয়েকটি সংস্থায় সংস্কারের জন্য কমিশন গঠন করে কোনো লাভ নেই। হাজার প্রাণের বিনিময়ে, তার বহুগুণ আহত পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার উদ্দেশ্য সফল করতে হলে নির্লোভ, দেশপ্রেমিক, জ্ঞানী, বিশ্ববরেণ্য ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস সহ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী শিক্ষকগণ, আসনাত আবদুল্লাহ, সার্জিস আলমগণ, ডাক্তার পিনাকি ভট্টাচার্য, ডাক্তার জাহিদুর রহমান, সাংবাদিক মাসুদ কামাল, মনির হায়দার, খালেদ মহিউদ্দিন, নাজমুস সাকিব, মুশফিকুল ফজল আনসারিগণ প্রত্যক্ষ পরোক্ষভাবে ছাত্র জনতার পক্ষে কাজ করেছেন। এরূপ সশস্ত্র বাহিনীর সদস্যগণ, ছাত্র জনতাগণ রাত দিন পরিশ্রম করে চিকিৎসা সেবা দিয়েছেন। এরূপ তরুণ ডাক্তার, নার্সগণ বিদ্যুৎ, গ্যাস, পানির মতো জরুরি সেবা অব্যাহত রাখতে নেতৃত্ব দিয়েছেন। এরূপ প্রকৌশলী ও টেকনিক্যাল স্টাফগণ দ্বারা বিপ্লবী সরকার গঠন করতে হবে। বিপ্লবী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা হবে ন্যূনতম 100 জন। তাদেরকে হতে হবে উদ্যোগী, উদ্ভাবনী ক্ষমতার অধিকারী, প্রচুর শারীরিক ও মানসিক শক্তির অধিকারী, ত্যাগী, কঠোরভাবে ঘুষ দুর্নীতিমুক্ত, ব্রড মাইন্ডেড। যারা সরকারি চাকরি থেকে আসবেন, তারা মন্ত্রীর পদমর্যাদা ও ক্ষমতা পেলেও বেতন ভাতা পাবেন তাদের সরকারি চাকুরির পদের সমান। অন্যদের, অর্থাৎ যারা সরকারি চাকরি থেকে আসবেন না, তাদের বেতন ভাতা উপদেষ্টা পরিষদ নির্ধারণ করবেন। এটা হবে 1400 বছর পূর্বে যা ইসলাম ধর্মে অনুষ্ঠিত হয়ে আসছিল সেরকম, জাপানের টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট ধরনের। এটার মূল থিম হচ্ছে মেধা, জ্ঞান, দেশপ্রেম
ন্যায়পরায়ণতা, যোগ্যতা, অভিজ্ঞতার আলোকে চক্রাকারে যে কেহ নির্দিষ্ট মেয়াদে নেতৃত্বের আসনে আসীন হতে পারবেন। মেয়াদ শেষে পূর্বের পদে বা পূর্বাবস্থায় ফিরে যাবেন। এর বাইরে অন্তত 10 লাখ লোকের সমন্বয়ে গঠিত মিলিশিয়া বাহিনী বা প্রেসার গ্রুপ থাকবে। এই প্রেসার গ্রুপ কোনো সরকারি চাকরি করবেন না। যখন যে সরকারই আসুক, এই মিলিশিয়া বাহিনী বা প্রেসার গ্রুপ সদা সর্বত্র কার্যকর থাকবে। আমি আমার পূর্ববর্তী এপিসোডসমূহ অর্থাৎ 286, 287, 288, 289-তে যেভাবে বর্ণনা করেছি সেভাবে মিলিশিয়া বাহিনী বা প্রেসার গ্রুপকে রিওয়ার্ড দেওয়া হবে। রিওয়ার্ডের পরিমাণ জনপ্রতি সর্বোচ্চ 1 কোটি টাকার সমপরিমাণ সম্পদ হতে পারে। প্রাথমিকভাবে মিলিশিয়া বাহিনী বা প্রেসার গ্রুপকে সকল বিভাগীয় বা জেলা শহরে 1 লাখ ফ্ল্যাট পুরস্কার স্বরূপ বিনামূল্যে দেওয়া হবে। সরকারি চাকুরিতে যে বৈষম্য তা নিরসন করতে কয়েকদিন বা কয়েক সপ্তাহ লাগবে। অতিরিক্ত কোনো অর্থ ব্যয় না করেই কীভাবে সরকারি চাকরিতে বৈষম্য নিরসন করতে হয় তা জানা থাকা লোককে অন্তর্ভুক্ত করতে হবে। যদি সরকারি চাকরিতে বৈষম্য নিরসন করা যায় তাহলে অতিরিক্ত টাকা ব্যয় না করেই ন্যূনতম 2 লাখ থেকে 5 লাখ পর্যন্ত লোকের সরকারি চাকরির সংস্থান করা সম্ভব। বেসরকারি খাতে তার কয়েক গুণ লোকের কর্মসংস্থান করা সম্ভব। এসব করতে সবার আগে খাদ্য, আইন শৃঙ্খলা, বিচার বিভাগ, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সর্বোচ্চ শক্তিশালী করতে হবে এবং তা করা সম্ভব।